আরবের পবিত্র নগরী মক্কা। খ্রিস্টাব্দ ৫৭০ সালের ১২ই রবিউল আওয়াল এই দিনেই জন্ম নেন এমন এক মহান ব্যক্তিত্ব, যিনি পুরো মানবজাতির জন্য পথ প্রদর্শক হয়ে আসেন। তার নাম রাখা হয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার অর্থ প্রশংসিত। তার পিতা আবদুল্লাহ এবং মাতা আমিনা। তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী, শেষ নবী। তিনি মানুষকে শিখিয়েছেন, জীবনে উন্নতি করতে হলে পরিশ্রমের কোনো বিকল্প নেই। আর এই শিক্ষার একটি সুন্দর উদাহরণ রয়েছে এই গল্পে। একদিন এক দরিদ্র ব্যক্তি তার কাছে সাহায্যের আশায় এসে দাঁড়াল। তার পরনে ছিল জীর্ণ কাপড়, মুখে ক্লান্তি আর অসহায়ত্বের ছাপ। কিন্তু লক্ষ্য করলে বোঝা যায়, লোকটি অসুস্থ বা অক্ষম নয়, সে চাইলে কাজ করে জীবিকা নির্বাহ করতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোমলভাবে জিজ্ঞেস করলেন, তুমি ভিক্ষা করছ কেন? পরিশ্রম করে উপার্জন করতে পারো না? লোকটি অসহায় কণ্ঠে বলল, হুজুর, কাজ পেলে কি আমি ভিক্ষা করতাম? কাজের সুযোগ না পেয়ে বাধ্য হয়েই এই পথে নেমেছি। নবীজির হৃদয় কেঁদে উঠল। তিনি ভাবলেন, শুধু কিছু দান করে দিলে এই মানুষের একদিনের উপকার হবে, কিন্তু স্থায়ী সমাধান হবে না। তাই তিনি এমন কিছু করতে চাইলেন যাতে লোকটি নিজের পায়ে দাঁড়াতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমার ঘরে এমন কিছু আছে যা বিক্রি করা যায়? লোকটি একটু ভেবে বলল, একটা পুরনো কম্বল আছে হুজুর, চাইলে সেটি বিক্রি করা যেতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, সেটি নিয়ে এসো। লোকটি দ্রুত বাড়ি গিয়ে কম্বলটি নিয়ে এলো। নবীজি সেটি উপস্থিত সাহাবীদের সামনে তুলে ধরে বললেন, কে এই কম্বলটি কিনতে চাও? একজন সাহাবী আগ্রহ প্রকাশ করলেন এবং উপযুক্ত দামে কম্বলটি কিনে নিলেন। এরপর নবীজি সেই অর্থের একটি অংশ দিয়ে লোকটির জন্য খাবারের ব্যবস্থা করলেন, আর বাকি অর্থ দিয়ে কিনলেন একটি কুঠার। শুধু তাই নয়, তিনি নিজ হাতে কুঠারের হাতলও লাগিয়ে দিলেন। তারপর লোকটিকে বললেন, এটি নিয়ে প্রতিদিন বনে যাও, কাঠ কেটে এনে বাজারে বিক্রি করো। লোকটি নির্দেশ মতো কাজ শুরু করল। প্রতিদিন সে বনে যেত, কাঠ সংগ্রহ করত, তারপর বাজারে বিক্রি করত। ধীরে ধীরে তার আয় বাড়তে লাগল, অভাব কমতে শুরু করল। একসময় সে সম্পূর্ণভাবে স্বাবলম্বী হয়ে উঠল। ভিক্ষা করার প্রয়োজন আর রইল না, বরং এখন সে নিজেই অন্যদের সাহায্য করতে পারে। কিছুদিন পর সে আবার নবীজির কাছে এলো। এবার তার চেহারায় আত্মবিশ্বাস, পরনে পরিষ্কার পোশাক, মুখে প্রশান্তির হাসি। সে বলল, হে আল্লাহর রাসূল, আমি এখন নিজের পরিশ্রমে জীবন চালাই। আপনার পরামর্শই আমাকে এই পথ দেখিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বললেন, যে ব্যক্তি পরিশ্রম করে জীবিকা অর্জন করে, আল্লাহ তাকে সাহায্য করেন। এই ছোট্ট ঘটনাটি আমাদের বড় একটি শিক্ষা দেয়। ভিক্ষা নয়, পরিশ্রমী মানুষের সম্মান ও সফলতার পথ। তাই বলা হয়, ভিক্ষা নয়, করো পরিশ্রম, এটাই নবীর শিক্ষা। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিন, আর এমন ইসলামিক গল্প পেতে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।